আমাদের দেশে 1971 সালে যখন একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের সময় ভারতীয় বাহিনী শেষ মুহূর্তে ডিসেম্বর মাসের 4 তারিখে ভারতীয় বাহিনী ঢুকেছিলেন। এবং ডিসেম্বর মাসের 4 তারিখে যখন ভারতীয় বাহিনী ঢোকেন, তখন অনেকে চিন্তা করেছিল যে যুদ্ধ যদি শেষ হয়, যুদ্ধের পরে এই ভারতীয় বাহিনীকে কোনো অবস্থাতেই এটা বাংলাদেশ থেকে তাড়ানো যাবে না। শুধু দর্শক, পৃথিবীর কোনো দেশ থেকে কোনো দখলদার বাহিনীকে সহজে তাড়ানো যায় না, এবং সহজে যায় না। এই ইরাক মুক্ত করতে আসছিল নাকি আমেরিকা, সেই ইরাকে এখনও আমেরিকার সৈন্য আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতার আছে, সব দেশে তারা আসছিল সাদ্দামের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু কোনো দেশ থেকে তো সৈন্য তো যায়নি আমেরিকার, বরং আরও আসে, মানে ওখানে আসে আরও গাড়ি বইছে, এই আছে অবস্থা। আর ভারতীয় বাহিনী সেখানে কোনোভাবে তাদের তাড়ানো যাইতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে যখন লন্ডনে গেছিলেন, আর লন্ডন থেকে তিনি আবার বাংলাদেশে আসছিলেন। সরি দর্শক, তিনি লন্ডন থেকে ভারতে বাংলাদেশে আসছিলেন। তা ভারতে যখন উনি নামেন, লন্ডন থেকে ভারতে এসে নামেন বাংলাদেশে আসার আগে, তখন তিনি তৎকালীন ভারতের যে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তিনি একটা কথা বলেছিলেন যে আপনার সৈন্য বাংলাদেশ থেকে কবে আসবে। এই কথা বলার পরে শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে মানে এক পলক অনেক সময় তাকাইছিলেন। মানে এমন একটা অবস্থা যে বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায় যেমন নায়করা নায়িকাদের দিকে তাকায় থাকে, নায়িকারা নায়কের দিকে তাকায় থাকে, তিনি অর্থাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধী অবাক বিস্ময়ে বঙ্গবন্ধুর দিকে তাকাইছিলেন। হয়তো মনে মনে চিন্তা করেছিলেন যে যার জন্য এতটা পথ পাড়ি দিলাম, বাংলাদেশের স্বাধীনতা এনে দিলাম, সে এখন ইন্ডিয়ার সৈন্য নিয়ে মানে খুব অস্বস্তিতে আছে। তা তিনি যখন এই কথা বলেছেন বঙ্গবন্ধু, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে বলেছিলেন আসছে মার্চ মাসে আপনার জন্মদিনের আগেই ভারতীয় সৈন্য বাংলাদেশ ছাড়বে।